আনছে 120 টাকা করে না হিসাব করে পুরালা মোবাইল বাইরে দে ওয়া আবার দোকানে দিয়ে গেলাম ও ঠিক আছে আরো দিকে বসবে খালি এরা তো সে আপনাকে আজকে টঙ্গী পূর্ব থানা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সব শিক্ষক মিলে ট্রলার ভ্রমণে যাচ্ছি নারায়ণগঞ্জ। এটা হচ্ছে টঙ্গী নদী বন্দর, এখান থেকে আমাদের ট্রলার ছাড়বে। হ্যাঁ আমি তো হ্যাঁ হ্যাঁ তারপরে আবার বাকি আছে কেউ বাকি আছে সবাই পাইছেন এই সামনে আমরা প্যাকেট পাইছেন সবাই সবাই প্যাকেট পাইছেন হ্যালো দাদা শুরু কর মনে না ওই যে ছাড়া আছে আবার এই ছাড়া আছে খান সমস্যা নাই সবার কাছে তো হইছে এদিকে রাখো ভাই এখনো লোক আসে নাই কিন্তু এখনো 14-15 জন আসে নাই বেশি আছে খাবার আচ্ছা আরে এখনো 15-20 জন আসে নাই কি বলতেছে বেশি তো থাকবে স্টাফ আছে না ভাই এখনো মাইক্রোফোনটা বুঝলেন না প্যাকেট তো হালাই না প্যাকেট কিলো দিব না প্যাকেট এক লোক করে পরে হালাইব না পরে মারা যায় না এদিকে রাখো স্যার এই রিটার্ন আছে দিবেন হ্যাঁ স্যার কেন দিবেন না না দিছে পাইছে পাইছে সবাই সবাই পানি পাইছে কিনা সব নিশ্চিত সবাই ভাই এখানে পার্টিসিপেটের বাইরে আমি কাউকে দেওয়ার আগে আমার সবারই দেওয়ার পরে যদি থাকে তা আমি দিতে পারবো আচ্ছা থ্যাংক ইউ যদি থাকে আমি দেবো ইনশাআল্লাহ আমি কিন্তু খাবার বাসায় নিয়ে যাবো না আরে গালো পরে টিস্যু দিতেছি টিস্যু লাগলে পরে দিব আর সবাইকে দিয়া দিব না টিস্যু এক করে দিয়া তো সবাই করবে না স্যার এদের আছে আসলে কি আছে এদের আছে স্যার শুরু করবো ইন্টারভিউ নিয়ে জিজ্ঞেস করে নেই ম্যাডাম তো কোনো অসুবিধা আছে কিনা না আলহামদুলিল্লাহ আমরা যা ইয়া করছি এদিকে তো কিছু নাই এটা মেকআপ করো makeup so
একজন বসতে পারবো, এই জায়গায় একজন বসে, ওই ব্যাগ ধরে, হ্যাঁ ওই ব্যাগ ধরে ভাই, ব্যাগ ধরে সরে যাবেন, ওই এর সাথে তো বলছে 200 টাকা দিবে, পানি দিবে বেরোবে না কেন? হেলথ পানি নিলে আমি এদিক দিয়ে সব ব্যবস্থা করছি, আমি এদিক দিয়ে ব্যবস্থা করতাম না? সাংবাদিক ভাই এছাড়া কালকে রাত্রবেলা, কালকে দুপুরে বেলা 3 বার বলা হয়েছে, সেই বলতে পানি আমি দিয়ে দেবো কাঞ্জা। ওই যে হারে 4 জন আইছে না, 4 জনের তো দিতেই হবে, 4 জনের যত বিশেষণ আছে সবগুলো নিয়ে আসছেন আমাদের কাছে ভাই, ধন্যবাদ। উপস্থিত সবাইকে অনেক ধন্যবাদ। আমি আপনাদের আজকের এই সফরে সঙ্গী হতে পারে নিজেকে আনন্দিত বোধ করছি। আমি একজন শিক্ষক, পাশাপাশি কবিতা লিখি, এছাড়া চাকরির জন্য আমার কোনো রুল নাই। আমি জাস্ট কবিতা লিখতে পারি, কিন্তু কবিতা আবৃত্তি করার ক্ষমতা আমার নাই। আমার সাথে যিনি আছেন উনি আমার সহকর্মী, আমরা একসাথে সকলবার আপনাদের সাথে অংশগ্রহণ করছি। আমি আমার নিজের অবস্থা করতেছি না, কারণ আমি আবৃত্তি করতে পারবো। আমি আমার সাম্প্রতিক একটা কবিতা জাস্ট পাঠ করবো, এটা আবৃত্তি হবে না, শুধু রিডিং করার ব্যাপার। তার আগে আমার স্কুলটা পরিচয় দেয়। আসসালামু আলাইকুম, আমি সোনিয়া আক্তার, আপনাদের সাথে অংশগ্রহণ করে সবচেয়ে ভালো লাগছে। সবাইকে অনেক খুশি। কবিতা বলবো, কবিতা কি বলতে হইব? হ্যাঁ, কবিতা কি বলতে হইব? তো গান গাই। আমি পুরাতন গানের একটা করে দেব, আপনার কিছু পাবো না, ঠিক আছে? কথা দিয়েছে হাসি হাসি বলে জোৎস্না ফাঁকি দিয়েছে, জোৎস্না আমার কথা দিয়েছে হাসি হাসি বলে জোৎস্না ফাঁকি দিয়েছে। আমি জোৎস্না হে একটা দিয়েছিলাম, আমি জোৎস্না হে একটা কেন কেন? আরে তাড়াতাড়ি শুরু শুরু শুরু। আমি যখন রাত্রে বসে কতবার রান্নাঘরে ছেড়ে আমি কেমন করে আসি। কিছু কিছু একটা করে দাবি কি আছে, একটু মেলোডি করে দিন, সাউন্ড একটু মোটা করে, সাউন্ড একটু মোটা করে। আজকের এই আনন্দ ঘন প্রোগ্রামের শুরুটা যেহেতু হয়েছিল পৌঁছে দিয়ে, আমাদের সম্মানিত স্যার এবং পরিচালক দিয়ে শুরু করেছেন। আমি আমার ইভেন্টগুলো কৌতুক দিয়ে শুরু করি। আমি 3টি ইভেন্ট পরিবেশন করবো, একটি গল্প, একটি কবিতা এবং একটি গান।
গান করা গাইব না, গানের কিছু অংশ গিয়ে শোনাবো। প্রথমে কৌতুকটাই শোনাই, কারণ বিনোদন হলো মানুষের মনের ঘোরা। আমরা এখানে যারা শেখার থেকে মানুষ গড়ার কারিগর, আর কারিগর যদি ঠিক মতো কাজ না জানে, সেই জন্য সেরকম আরেকজন কারিগরকে গড়ে তুলতে পারবে না। তো মনে করেন সময়টা ব্রিটিশ আমল, একজনের বাড়িতে চুরি হয়েছে, থানাগুলোতে বিশেষ করে ব্রিটিশের লোক সবাই ইংরেজিতে কথা বলে। যার বাড়িতে চুরি হয়েছে গ্রামের কৃষক, সে তো আর ইংরেজি জানে না, পাশের বাড়ি বলছে যে তুমি থানায় যাও মামলা করো। মামলা তো দারোগা সব ইংরেজি, ইংলিশম্যান, ব্রিটিশের নাগরিক, আমি কি করে বুঝাবো? তো বলছে আমি কিছু ইংরেজি শিখাই দিচ্ছি, তুমি এটা করলেই হবে। ঠিক আছে, ভালো কথা, কি করতে হবে? কি হয়েছে তোমার বাড়িতে ঘটনা? বলছে পাশের বেড়া কেটে রাখবে না, তুমি ঢুকছে, ঢোকার পর মালপত্র সবগুলো নিয়ে দরজা দিয়ে ভেঙে গেছে। তো এইটা আমি কিভাবে ইংরেজি বলবো? তুমি যা থানায় বলবা, 3টা বাসের বেড়া, 2-3টা স্টোর, 3টা মালপত্র, 2-3টা লোক, এতটুকু বললেই হবে। ওই ব্যক্তি যখন থানায় গিয়েছে তখন দারোগা তার জিজ্ঞেস করছে, হোয়াট ইজ দ্য প্রবলেম? স্যার, 3টা বাসের বেড়া, 2-3টা চোর, 3টা মালপত্র, 2-3টা লোক। ওই লোকটা বাংলা কিছু বুঝে নাই, ধনুকিয়া বলতেছে ওই দা বাসের বেড়া। আর ওই লোকটা বলতেছে স্যার, বাম বয়সী খাড়া খাড়া উপরে 5 টাকা। আমার কর্মীর লাইনের মধ্যে আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় আছে। কিন্তু আমাদের সরকারটা শিক্ষকদের নিয়ে মেধা আছে, মেধার ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে। মেধার খনিতে ঘোরাঘুরি করে আমাদেরকে যাতে কি বের করা যায়, তার উদ্দেশ্যে আমাদের এই খানিক প্রচেষ্টা। কবিতাতে আসলে সুকুমার রায় বলতেছেন, অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে, তবু তিনি বললেন ঠিক আছে, ঠিক আছে। বেসনের পচা চাল, টল টলে বাসি গান, থালাটাও ভাঙা চোরা, বাটিটার ঠিক আছে, তবু এসে বললেন ঠিক আছে, ঠিক আছে। বাহিরে ব্যাগ দেখে মেহমান চাইলেন ছাতা গান, দেখলাম ছাতাটার শুধু কাটা শিক আছে, তবু তিনি বললেন ঠিক আছে, ঠিক আছে। কি শিখতে পারলাম? ধন্যবাদ উপস্থিত দর্শকবৃন্দ এবং আজকের মহাভবনের সভাপতি। আমি গান গাইতে পারি না, তবে একটি কবিতার কিছু অংশ আপনাদের সামনে অভিনয় করে দেখাবো। আমার কবিতাটার নাম হলো ঝররা বাজার। বাঙালির সামনে যদি করে রাজাকার, গান করে বলে দিও অন্তর্চিন্তার, তারপর লাঠি মেরে ফেলে দিও ভারতে, তারপর তুলে দুই তোর মেরে গানেতে, তারপর লাঠি মেরে চালি বলবো আমি চালি। ধন্যবাদ সবাইকে। আমাদের আসলে উনি আমাদের গান শিখায় না, আমি গান কিভাবে বলি। একটা কৌতুক শিখাইছিল ছোটবেলায়, তো এই কৌতুকটা আমি আপনাদেরকে শোনাই। রাবতের স্যারের এক ছাত্র নদীর ধারে খেলতে গেছে, তো খেলতে যাওয়ার পরে বালি উঠায়, বালি উঠায় আর পানি আসে, এটা দেখে খুব মজা পায়। বালি উঠাইতে উঠাইতে এই এত বড় একটা স্বর্ণ, স্বর্ণের টুকরা পেয়ে গেছে। তো ছেলে তো মহা খুশি, বাসায় নিয়ে আসতেছেন আর বলতেছে এবার ভাবির জন্য গহনা, দুল,
জমায় সব কিছু দিয়ে এগুলো বলতেছে আর বাসার দিকে আসতেছে। কিছুদের আসার পরে এটা হাতের থেকে পড়ে গেছে, পড়ে গেলে মনে করছে এটা তো ময়লা, বাসায় কিভাবে নিব, এটাকে আর একটু পরিষ্কার করে নেব। নদীতে আবার ঘুরতে গেছে, ঘুরতে গিয়ে এখন হঠাৎ করে হাত থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ছেলের তো মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এখন পাগল হয়ে বলা শুরু করছে, ধোয়াচ্ছে না ধোয়াই ভালো ছিল, ধোয়াচ্ছে না ধোয়াই ভালো ছিল। এটা বলতেই আসে, থামে না, যাই দেওয়া জিজ্ঞেস করে বলে ধোয়াচ্ছে না ধোয়াই ভালো ছিল। বাসায় আসছে, ওর মা জিজ্ঞেস করে বাবা কি হয়েছে, বলে ধোয়াচ্ছে না ধোয়াই ভালো ছিল। তারপরে ভালো করে বলা বাবা কি হয়েছে, তখন আবার শুরু করছে শোনাচ্ছে না শোনাই ভালো, শোনাচ্ছে না শোনাই ভালো। এখন বিষয় হলো যে ওর মা তো ভয় পেয়ে গেছে, ছেলে কি হবো। ছেলে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তারের কাছে যখন নিয়ে গেছে ডাক্তার বলছে ভাগ দিতে হবে, ভাগ দিতে যদি চিকিৎসা করেন তাহলে 1000, আর যদি নগদে 500 দেবেন। এখন ডাক্তার মা মনে করছে আগে ভালো হয় কি না হয় এটা আগে দেখে নেন, ভাগ দিতেই ভালো, 1000 টাকা যায় যাক, তাহলে আমার ছেলে তো ভালো হবে। ডাক্তার খুশি, টাকা পাবে 1000, বাকিতে চিকিৎসা করছে, থাকার গান এক বোতল খাওয়াই গেছে, আর বাচ্চাকে ঘুমায় গেছে, সেইসব ঘুম ওগুলো ভুলে গেছে, কি হয়েছে এগুলো সব ভুলে গেছে। এখন ছেলে বাসায় আসছে, বাসায় আসার পরে দেখে মা দেখে ছেলে সুস্থ হয়ে গেছে। এবার ছেলের সুন্দর করে গোসল করাইছে, গোসল করানোর পরে খাইতে দিছে, খাইতে দেওয়ার পরে মা বারবার অনুরোধ করে জিজ্ঞেস করছে বাবা তোমার কি হয়েছিল। তো এখন তখন ছেলে এটা বলা শুরু করছে মা এই ঘটনা। তখন তো মা শোনার পরে মায়ের কথা নেই, মা যখন বলা শুরু করছে শোনাচ্ছে না শোনাই ভালো ছিল, শোনাচ্ছে না শোনাই ভালো ছিল। এইদিকে ছেলের মনে হয়ে গেছে, ছেলে আবার বলে ধরছে না ধোয়াই ভালো ছিল, মা বলে শোনাচ্ছে না শোনাই ভালো ছিল। কিছুক্ষণ পরে ডাক্তার আসছে টাকা দিতে, টাকা দিতে আসার পরে দেখে আগর একটা ছিল 2টা হয়েছে। এখন ছেলের বাবা তো নাতি দিয়ে কিছু দৌড়ানো, এমন চিকিৎসা করে তো যে আমার ছেলে ভালো হলো না, ছেলের মা সুন্দর পাগল হয়ে গেল। ডাক্তার দৌড়ায় আর বলে বাকির চেয়ে নগদই ভালো ছিল, বাকির চেয়ে নগদই ভালো ছিল। ধন্যবাদ সবাইকে। সারাদিন একটা বলতে দিয়েছিলেন আসলে কবির ভাষায় আমি বলি বিশ্বকরের সোনার বাংলা জীবনের বাংলাদেশ জীবনানন্দের আমরা শহরের থেকে বের হয়ে আজকে কিছু সময়ের জন্য লোকাগমনে আসছি, এর আয়োজক যারা তাদেরকে সর্বপ্রথম আমি জানাই আমার আন্তরের আন্তর্জাতিক। কেননা আমরা একটা মেশিনে পরিণত হয়ে গেছে, যে মেশিন থেকে আমাদেরকে বলতে হবে প্রত্যেকের এই সুন্দর সোনা দেখার যে সৌভাগ্য দান করেছেন তার জন্য আমারও আমি মূলত নোয়াখালীর ছেলে, এখানে নোয়াখালী কেউ আছেন? আসেন আমার সাথে আছেন কেউ? নোয়াখালী নোয়াখালী পাশে কথা বলতে পারেন? আসুন। আমরা নোয়াখালীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই শহরে থেকে বেরিয়ে এখন প্রাকৃতিক দৃশ্য নদীর মধ্যে দিয়ে আমরা যে ভ্রমণ করতেছি সেটার জন্য আমরা সবাই মিলে কর্তৃপক্ষকে যারা আয়োজন করছে তাদেরকে শুভেচ্ছা। আপনার পক্ষ থেকে কিছু
আমি আমার কতগুলি আমি নাম ভাই ঠান্ডা সর্দি গলা ঠান্ডা তারপর আবু সাইদের মায়া দেখে মনের দুয়ার খুলি এখনো আমার কানে বাজে মীর মুখের মিঠা বলি আবু সাইদের মায়া মুখ দেখে মনের দুয়ার খুলি উসামা সাহেব মৃত্যু আয়ান ভাবছি কত দাদামি উপর উসামা সাহেব মৃত্যু আয়ান ভাবছি কত দাদামি দেশের জন্য প্রাণ দিয়ে যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার নেই আবেগের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ আমার নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ আমার নতুন বাংলাদেশ ধন্যবাদ আমি বলছি আজকে কোনো না বাকি কোনো কথা হবে না এখন আমাদের সামনে আসবেন আমাদের 45 নম্বরের বিশাল সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক আপনার এখন আপনাদের ঠিকানে এখন থেকে দেখতে পাচ্ছি না আপনার সাথে এখন চলে আসেন এই যে জায়গায় আছে আপনার চলে আসতেছে হয়তো মানুষটা আমি এক এক করে রাখবো সবাই আসতে হবে কি বলবেন করেন আপনি এটা অন্য কথা ধন্যবাদ সবাইকে আমি একটা ছোট্ট বলবো তিন বন্ধু তিন বন্ধু মিলে বাইরে গেছে একজন ঢাকার একজন কুমিল্লার একজন ময়মনসিংহের সারাদিন বেড়ায় তারা রাত্রে 1 কেজি চিড়া কিনছে চিড়া কিনতে 3 দিনে 3 বছর খাইছে খাওয়ার পরে 1 বছর বেড়া গেছে বলছে যে আজকে রাত্রে যে সবচেয়ে ভালো স্বপ্ন দেখবে সেই সকালবেলা 1 বছর খাই আচ্ছা ঠিক আছে ঘুমানোর পরে তো সারা রাত ঘুমানোর পরে সকালবেলা সজাগ হইয়া ঢাকার বন্ধু বলতেছে জিজ্ঞাসা করছে মানসিক বন্ধু তুই কি স্বপ্ন দেখছো ঢাকার বন্ধু আমি তো স্বপ্নে দেখি আমি একজন লোক নামাজ পড়ে গেছি কুমিল্লার বন্ধু জিজ্ঞাসা করছে তুই কি স্বপ্ন দেখছস আমি স্বপ্ন দেখছি আমি তো এই মক্কা শরীফ নামাজ পড়তে গেছি জিজ্ঞাসা তুই কি স্বপ্ন দেখছস বল আমি স্বপ্ন দেখি এই ভূটা কার হলো চুল দাড়ি লোক বাইক না খেলে আমার বউ কাছে চিয়া খা আমি দেখলাম ভয়ে দেখলাম তুই বসেছিস মক্কা শরীফ তুই বসেছিস আমি অন্য করলাম বউ আমি চিরাই খেয়ে গেছি এই আমার কত ধন্যবাদ ধন্যবাদ করতে দেখি মনে বসে না কেন একটা হাত কাটে দেন দেখি মনে বসে যাও সবাই দেরি হয়ে গেছে গা এটা কাজ আমাদের খুঁজে
আজ আমাদের ছুটি পাতার নৌকাগুলো সাজিয়ে দেব ফুলে দিকে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে পাতার নৌকাগুলো সাজিয়ে দেব ফুলে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে রাখাল ছেলের সঙ্গে দেব জড়াবাজ বাজিয়ে দেব রাখাল ছেলের সঙ্গে দেব জড়াবাজ বাজিয়ে দেব হাত গলায় তুলে দেব চাপার বনে লুটি রাতের তুলে এসেছে পাগল গেছে আজ আমাদের ছুটি আজ আমাদের ছুটি মেঘের কোলে রাও এসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি আজ আমাদের ছুটি ধন্যবাদ সকলকে। আমার মনে হয় আশা করছি মেঘের পরে আবার রোদ আসবে এবং আমরা খুব সুন্দর একটা পরিবেশ আবার পাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। টাকা পকেটে নিয়ে বসে দিতে পারছি না, টাকা পকেটে নিয়ে বসে পারছি না। আসেন টাকা নেন, যে যেখানে ভালো পারিশ্রমিক করেন টাকা নেন। কত দিবেন নেন, কত দিবেন? টাকা নিয়ে বসে আছি। এখন দেখি আমাদের সাহেব কি পরিবেশনা করুন। আজকে আমার অত্যন্ত প্রিয় আজকে এই সভাপতির উপস্থিত আছেন সম্মানিত সভাপতি জনাব আসলে আমি তেমন কিছু বলতে পারবো না এই মুহূর্তে, তারপরেও যেহেতু স্যার বলে ফেলেছেন আমি এখন আপনাদের সামনে বাংলাদেশের 64টি জেলা ধান নদীয়ার খাল এই 3 মিলিয়ন বরিশাল আমাদের অত্যন্ত প্রিয় স্যার যিনি তার পরিশ্রম দিয়ে আজকের এই এত সুন্দর একটি আয়োজন করেছেন। আমি সবাইকে ধন্যবাদ দিই এবং বিশেষ করে শাহাবুদ্দিন স্যারকে। শাহাবুদ্দিন স্যার প্রথমে বলেছিলেন যে নির্বাচন বরিশাল। আমি বাংলাদেশের 64টি জেলার নাম এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, কক্সবাজার, ফেনী, কিশোরগঞ্জ, বাগেরহাট, জোড়া, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, দিনাজপুর, চট্টগ্রাম, নরসিংদী, রাঙামাটি, বান্দরবান, জয়পুরহাট, লালমনিরহাট, মেহেরপুর, ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, মুর্শিদাবাদ, বগুড়া, দিনাজপুর, নাগরা, জলপাতি, খাগড়াছড়ি। এই হলো আমার আজকে আমি যতটুকু সম্ভব আপনাদের সামনে বিক্ষণ দেওয়ার চেষ্টা করেছি। আমার কোনো সবাইকে ধন্যবাদ জানান। যে এই 164টা জেলার নাম যদি বলতে পারছেন আমি মনে করবো সে পুরস্কার পাওয়ার যোগ্য। আমি ঘোষণা দিয়ে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক খুশি হয়ে যেহেতু 64 জেলার বিভিন্ন রোগ বিভিন্ন ধরনের মানুষের কথা স্মরণ করে ভাই আমাদের যে 64 জেলার নাম বললেন, আমরা অভিভূত তার জন্য একটা করতালি দেই। তাকে শাহাবুদ্দিন খান একটা অমূল্য গিফট উপহার করেছে। ধন্যবাদ সবাইকে, শাহাবুদ্দিন খান সহ আজকে যারা এসেছেন আমি আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ দিই। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। শুরু করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আসলে আমি যেমন গান গাই না, তবে
গাইতে পছন্দ করি সামনে নিয়ে নেবেন এবার চালু করে দিতে তো এই পরিবেশে আমরা কিছু গান কিছু গান আমি গাইবো যেটা আমরা সবাই চিন্তা করে আমি সেরকম হতে পারতাম এটা হলো যে ছিলাম শিশু ছিলাম দাঁড়া নাচছিল সংসারের দ্বারা সবাই থাকিতাম মায়ের সঙ্গে ছিলাম শিশু ছিলাম দাঁড়া নাচছিল সংসারের দ্বারা সবাই থাকিতাম মায়ের সঙ্গে আমার দেহতে আইলে তোমারি উদয় গঙ্গের পানি আমার আমি বসিল ভাঙ্গানোকা ভাইতে আইলাম গঙ্গে মালো মাঝিলতি বললো আমি করলাম রঙ্গে ভাঙ্গানোকা ভাইতে আইলাম গঙ্গে। থ্যাংক ইউ অনেক চমৎকার গান গাইতে গানটা পূর্ণাঙ্গ হয়নি এই জন্য পুরস্কার দিতে পারলাম না তুমি শেষ করতে পারিনি ধন্যবাদ এরকম পুরস্কার দেন আমাদেরকে আনন্দ উপহার দিন এখন আমার কাছে একটা বার্তা আছে আরেকজন শিল্পী নাকি বসে আছে আবুল তালেব মডেল স্কুলের শিক্ষক রাসেল স্যার কই জানি রাসেল স্যার জানি কোথায় আমার কাছে বার্তা আছে কিছুদিন আগে রাসেল স্যার গান জানে। আসসালামু আলাইকুম আমি আসলে জানকারি না এখন একটি কবিতা করতে বলবো একটি ছোট কবিতা যেটা আমার খুবই ভালো লাগে এই সম্পর্কে প্রতি বিষয় আপনি ছেড়ে দিতে হবে ব্যর্থ ভিতর আর ধ্বংস চলে যেতে হবে আমাদের চলে যাবো তবু আজ জগৎকাল বসে আছে গান করে পৃথিবীর সবার জন্য এই বিশ্বকে এই শিশুকে গান করতে করে যাবো আমি নবজাতকের কাছে এ আমার ধন্যবাদ সবাইকে। তাকে ধন্যবাদ জানছি আমি তাহলে নাকি ভালো আরো কবিতা কৌতুক জানে এই জন্য এগিয়ে আসলাম আমার কিন্তু তথ্য আছে যে আরো ভালো জানে আরেকটা যদি কৌতুক বা কোনো একটা ইভেন্ট কিন্তু মনে করে ধন্যবাদ। ধন্যবাদ আসলে এখন আর আমি কোনো অংশগ্রহণ করতে পারছি না আমি এখন উপভোগ করতে পারছি খুবই সুন্দর মনোরম পরিবেশ তার সাথে খুবই সুন্দর মনোরম যে বিষয়গুলো আমাদের মাঝে উপস্থাপিত হচ্ছে আমি খুবই আনন্দিত আপনাদের সাথে অংশগ্রহণ করতে পেরে ধন্যবাদ। আমার অন্তরে কাহালা করলাম রে তোর পিরিতে মরিয়া আমার হার কাহালা করলাম রে আমার দেহ পালার লাইগারি আমার অন্তরে কাহালা করলাম রে তোর চাইতে চাইতে ওদিকে বাগা হাজারে কিসি প্রাণ কে দুরঙ্গ পরবাসী
আমার হাত কামলা পড়লাম রে আমার দেহ কালার লাইগানে আমার অন্তর কামলা পড়লাম রে তোর পিড়িতে আমার আর কাহলা করলাম রে আমার দেহ কালার লাইগানে আমার অন্তর কাহলা করলাম রে তোর পিড়িতে পড়িয়া আমার অন্তর কাহলা করলাম রে দুরন্ত করবাসী তবে যাব তবে পাব তোমার তবে যাব তবে পাব তোমার আমি শিল্পী শিল্পী আমি শিল্পী শিল্পী হই তোমাদেরই মাঝে শিল্পী হই তোমাদেরই মাঝে চিরদিন আমি রব শিল্পী আমি শিল্পী কখনো গান থেমে গেলে আমাকে যেও না কখনো আছে মন ভালোবাসা মনে স্মৃতি হইয়া আজ দিলাম আমি শিল্পী থ্যাংক ইউ সুপার সুপার কন্ডিশন রয়েছে ভাই রে ভাই একদিন গেলাম সিনেমা দেখতে রিক্সা থেকে নেমেই দেখি হলের সামনে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ দেখি সেই মেয়েটির চোখে আমার চোখ পড়েছে নাকি ইয়ার কন্ডিশন রয়েছে আরে চিকাতলির মোড়ে একটা হল রয়েছে হলে নাকি ইয়ার কন্ডিশন রয়েছে ভাই রে ভাই হাউসফুল কোনো টিকিট নাই ব্ল্যাকে 10 টাকা টিকিট 20 টাকা দিয়ে কিনে দিলাম ভিতরে গিয়ে বসলাম দেখি সেই মেয়েটি আমার পাশের চেয়ারে আমার পাশেই বসেছে ভালো নাকি ইয়ার কন্ডিশন রয়েছে আর চিকাতলির মোড়ে একটা হল রয়েছে ভালো নাকি ইয়ার কন্ডিশন রয়েছে অসাধারণ দৃশ্য অসাধারণ দৃশ্য আমরা আজকে যে লঞ্চ মন্দিরায় আমরা আসলে সব থেকে আমার নদী করে আসলাম এইখানের এই দৃশ্যটাই আমার খুব মানে এত ভালো লাগে এরকম দৃশ্য আসলে
ধন্যবাদ সবাইকে। অনেক সুন্দর দৃশ্য। আর এখানে এসে মনে হচ্ছে যে গ্রাম বাংলার সেই প্রাকৃতিক সৌন্দর্য, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের সেই বাংলাদেশ, তার একটা সুন্দর চিত্র এখানে ফুটে উঠেছে। এখানে আমরা হয়তো নারায়ণগঞ্জ চলে এসেছি। এখানে এটা হচ্ছে শীতলক্ষা নদী। এই যে এখানে মানে এই প্রাকৃতিক দৃশ্যটা অসাধারণ, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না, কারণ আমি এখানে আমরা কখনো এই নদী ভ্রমণে আসিনি, এই প্রথম নদী ভ্রমণে আসলাম। আসলে আপনারা সার্থক হয়েছে মনে হচ্ছে। অনেক সুন্দর পরিবেশ। আমাদের সাথেই থাকুন এবং ভালো 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 দৃশ্য আমাদের থাকলে অবলম্বন করতে পারবেন। এখানে এই যে মানে এখানকার পরিবেশ অসাধারণ, মানে চারিপাশে যে দৃশ্যটা, চারিপাশে আরে জলকা মাথা দিয়া দেখি পুলিশ পাগল আমার কাছ থেকে ঠিক আছে। জয় মনোহারাতে ঝিমঝিমে ধারাতে, জয় মনোহারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো মিছিল ঘুরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, অনেক চির ঘুরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, ঝিনি ধরাতে যাই মনোহারাতে, ঝিমি ধরাতে যাই মনোহারাতে। ধন্যবাদ সকলকে। আমি আর গাবো না স্যার। সুন্দরী কমলা নাচে আজি বাহার করিয়া বাজান গো দুদুরা, সুন্দরী কমলা নাচে ওরে কমলার নাচনে বাগিচা পেছনে, কমলার নাচনে বাগিচা পেছনে চাঁদ ঝিলমিলি হাসে রে, সুন্দরী কমলা নাচে আজি বাহার করিয়া বাজার গো দুদুরা, সুন্দরী কমলা নাচে লীলা নাচে, লীলা নাচে লীলা নাচে, লীলা নাচে ওটার দেহে বসনায় উমালি বাহার নাচে ওটার খঞ্জন পঙ্খী নাচে রে, সুন্দরী কমলা নাচে আজি বাহার করিয়া বাজান গো দুদুরা, সুন্দরী কমলা নাচে এলিয়া পরে তুলিয়া পরে, এলিয়া পরে তুলিয়া পরে ও তার মাটিতে পাওনা পরে। ভালোই চলে। Walk down the street, use your time and repeat, and say in every moment, La ilaha illallah. Every night and every day, every night and every day, never forget it, La ilaha illallah. Never forget to say
লা ইলাহা ইল্লাল্লাহ। ধন্যবাদ। बारिश का बोसा है, कोसा है, कोसा है, बारिश का बोसा है। जल 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 बेटा जल। नारे 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 नारे
একজন স্কুলের প্রিন্সিপালের মেয়ে নাকি নাচ পরিবেশন করছে। দিতি নায়িকা দিতি। এই চন্দ্রটা কামনের বুঝছেন। এই হচ্ছে আমরা সবাই টিচার। এই যে আমাদের বড় ভাই, হ্যাঁ বাতেন স্যার বড় ভাই, আর এই হচ্ছে কর্মকর্তা বিলায়েত ভাই, সব আমাদের অ্যাসোসিয়েশনের সবাই। এটা হচ্ছে মানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী, দেখেন না সবাই।
আমরা এই যে মোড়াপাড়া ডিগ্রি কলেজের সামনে লেকের সামনেই আমরা দাঁড়িয়ে ভিডিওটা করছি। এটা ছোটটা আপনার জন্য এদিকে দাঁড়াই যে জায়গায় আছে এই জায়গায় একটা পুরোটা ভিডিও শুরু করবে আমি তুলি এই হয় এনে দাঁড়ান এনে খাইলি নন্দরা এদিক করে দাঁড়ান। ধরেন তারপর খাওয়া দিয়ে দেবেন এদিকে খালি আপনি উপরে রাখবেন আগে সিঁড়ি আর দুই চেয়ার করে পরে এখন আমরা খাবার আমি বড় ভাই গরু ছাড়া দিতে একটা গরু পরে খা আসসালামু আলাইকুম। আমাকে যে গান গাইতে বলছে, আসলে আমি গান পারি না। আমি যদি গান গাই তাহলে এই ট্রলার খালি যাইবে, টঙ্গী বন্ধ হয়ে কেউই থাকবে না। যাই হোক, আমি ছোটদের একটা গল্প বলি। মানে আমরা তো সবাই গল্প জানি, আমরা সবাই খরগোশ আর কচ্ছপের গল্পটা আমরা জানি, কিন্তু আসলে খরগোশ আর কচ্ছপের গল্পটা আমরা পুরাটা জানি কিনা, যে অনেকে হয়তো জানে না, অনেকে জানে। আমরা এতটুকু জানি যে এক বনে এক খরগোশ আর কচ্ছপ ছিল। খরগোশ খুব দ্রুত চলাফেরা করতে পারতো আর কচ্ছপ খুব ধীর ছিল। কচ্ছপকে খরগোশ খুব মানে উপহাস করতো যে কি ব্যাপার, তুমি কি একটু জোরে চলতে পারো না? তুমি তো কিছুই পারো না, একদম আস্তে আস্তে চলো। তখন কচ্ছপ রাগ হয়ে বললো কি, আচ্ছা তোমার সাথে চলো আমি দৌড় প্রতিযোগিতা দিই, আর দৌড় প্রতিযোগিতায় নিশ্চয়ই আমি জিতে যাবো। তখন খরগোশ একটু হাসলো এবং বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা দৌড় প্রতিযোগিতা করি। যেদিন প্রতিযোগিতা হবে তখন বনের সব পশু পাখি জীবজন্তু দেখতে আসলো এবং প্রতিযোগিতা শুরু হলে খরগোশ কয়েক লাফে অনেক দূর চলে গেল আর কচ্ছপ আস্তে আস্তে চলতে থাকলো। কিছু দূর যে খরগোশ পিছন দিকে তাকায় দেখে কচ্ছপকে দেখা যাচ্ছে না। তখন সে চিন্তা করলো কচ্ছপ তো আসতে অনেক সময় লাগবে, আমি এই সুযোগে আমি একটু বিশ্রাম নিয়ে উনি বিশ্রাম নিতে যেয়ে ঘুমায় পড়ছে। আর কচ্ছপ সে তার ওই একই গতিতে চলতে চলতে খরগোশকে অতিক্রম করে চলে গেছে অনেক দূরে, মানে তার প্রতিযোগিতার যে শেষ জায়গাটা ছিল সেদিকে পৌঁছাই গেছে। এদিকে খরগোশ উঠে দেখে কিন্তু বেলা তো শেষ। তখন আর কি সে খুব দ্রুত দৌড়াতে শুরু করে। দৌড়াতে শুরু করলে কিছুটা আগায় যেয়ে দেখে যে কচ্ছপ সে আগেই পৌঁছে গেছে। অর্থাৎ এই প্রতিযোগিতায় কচ্ছপ জিতে গেল আর খরগোশ হেরে গেল। এখন খরগোশ চিন্তা করলো কি, আরে এই প্রতিযোগিতায় আমি
হেরে গেলাম। পরে বললো যে এই আমরা তো আর একবার একটা দৌড় প্রতিযোগিতা দিই। আচ্ছা ঠিক আছে। এবার দৌড় প্রতিযোগিতায় খরগোশ আর বিশ্রাম নিল না। বিশ্রাম না নিয়ে সে অল্প সময়ের মধ্যে সে তার গন্তব্যে পৌঁছে গেল, আর কচ্ছপ সে আর গন্তব্যে পৌঁছাইতে পারে নাই। অর্থাৎ এখানে মূল কথাটা হচ্ছে যে শুধু একাগ্রতা থাকলেই কিন্তু সে জয়ী হইতে পারে না, তার কিছু মানে টেকনিকও দরকার হয় এবং দক্ষতারও দরকার হয়। এক্ষেত্রে কচ্ছপ সেটা নিজেকে ভাবলো যে আসলে আমি যতই পরিশ্রমী হই কিন্তু খরগোশের সাথে আমার পারা সম্ভব না। এখন কচ্ছপ আবার কি করলো, পরে আবার বললো যে খরগোশ আচ্ছা তোমার সাথে আমি আরেকটা দৌড় প্রতিযোগিতা দিব। বললো যে আরে তুমি তো আমার সাথে পারবা না, হেরে গেলে। তো বলছে না আবার প্রতিযোগিতা দিব, চলো কালকে আবার দৌড় প্রতিযোগিতা দিব। আচ্ছা ঠিক আছে। এখন বললো যে আমরা তো একই পথে 2 দিন দৌড়াইছি, আজকে আর আমরা ওই পথে দৌড়াবো না, আমরা একটু পথটা বদলে ফেলি। তখন বললো আচ্ছা ঠিক আছে। এখন পরের দিন দৌড় প্রতিযোগিতা শুরু হলো। তাদের যে পথ পরিবর্তন করছিল, খরগোশ দ্রুত দৌড়ায়ে এখন সামনে যে দেখে কি একটা বড় দিঘি, অর্থাৎ পানি ভর্তি। এখন খরগোশ এখানে যে বসে আছে, পানির ভিতরে তো তার খরগোশ যাইতে পারে না, কিন্তু সে অনেক আগেই ওইখানে যে পৌঁছাইছে। এদিকে কচ্ছপ কি করলো, আস্তে আস্তে যে পানির কাছে যে খরগোশের সামনে দিয়ে পানির ভিতর দিয়ে চলে গেল। অর্থাৎ কচ্ছপ পার হয়ে চলে গেল, খরগোশ আর পারলো না। তাহলে এই দৌড় প্রতিযোগিতায় কি হলো, কচ্ছপ আবার জিতে গেল, খরগোশ হেরে গেল। তখন খরগোশ চিন্তা করতেছে আসলে কি শুধু যোগ্যতা থাকলেই হয় না, একভাবে আরো কিছু অতিরিক্ত যোগ্যতাও থাকা প্রয়োজন হয়, যে আমি শুকনায় দৌড়াইতে পারি কিন্তু পানিতে দৌড়াইতে পারি না। আর কচ্ছপ যদিও ধীর হয়, সে শুকনো এবং পানিতে উভয় জায়গায় সে দৌড়াইতে পারে। যাই হোক, এরপরে কি করলো, পরে বললো যে আচ্ছা আমরা আরেকটা দৌড় প্রতিযোগিতা দিই। কচ্ছপই বললো যে আমরা আরেকটা দৌড় প্রতিযোগিতা দিই। বললো আচ্ছা ঠিক আছে। কিন্তু এইবার তারা কি প্রতিযোগিতা দিল, এবার দৌড় প্রতিযোগিতা দিল যে খরগোশের পিঠে কচ্ছপ চড়বে। খরগোশের পিঠে কচ্ছপ চড়ে খরগোশ দৌড় শুরু করলো এবং ওই পানির কাছে আবার চলে গেল। পানির কাছে চলে যাওয়ার পরে খরগোশের পিঠ থেকে কচ্ছপ নেমে কচ্ছপ পানিতে নামলো, আর খরগোশটা কচ্ছপের পিঠে উঠে ওই দিকে পার হয়ে গেল। অর্থাৎ এটার মূল কথা ছিল যে এই দুইজনে কি এবারে যে প্রতিযোগিতা, এটা কেউই হারবে না, অর্থাৎ উভয়ই জিতে যাবে। আর এটার সার সংক্ষেপটা আমি বলতে চাচ্ছি যে আজকে যে আমাদের যে নৌ ভ্রমণটা হলো, আমরা এরকম খরগোশ এবং কচ্ছপ আমরা যেন কেউ একা আমরা কি করতে চাই, আমরা যেন জিতে না যেতে চাই, আমরা যেন একে অপরকে সঙ্গে নিয়ে যেন আমরা একসাথে জিতে যেতে চাই। আমরা যেন একা একা কেউ জিততে বা হারতে না চাই। ধন্যবাদ। থ্যাংক ইউ। একটি শিক্ষামূলক গল্প বলার জন্য ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের এই হলো 300 ফিট জায়গা নামে পরিচিত। এই যে এটা পাশে হচ্ছে বালু নদী, এই যে অর্থাৎ এই নদীটা যেটা হচ্ছে রামপুরা, যেটাকে খাল বলে, ওই খাল দিয়ে এখানে এসে তুরাগ এবং শীতলক্ষা নদীর পানি দিয়ে মেইনলি এটা প্রবাহিত হয়। এর দৈর্ঘ্য হচ্ছে 44 কিলোমিটার। এখানে সবাই যে ঘুরতে আসে 300 ফিট। এখানে এই যে নদীর পাশ দিয়ে কিছু দোকানপাট আছে এবং হোটেল আছে। এখানেই ঘুরতে আসে। এই হলো 300 ফিট।
পাশেই বালু নদী। আমি একটি ক্যামেরা রাখার ব্যাগ নিয়ে এই আমাদের সনুপ স্যার, উনি 300 ফিটে আসছে। হ্যাঁ, এখন আইসক্রিম খাওয়াবে আর কফি খাওয়াবে। ও স্যার খাবে, খাওয়াইবো না। তা স্যার 300 ফিটে এসে আপনার কেমন লাগতেছে? কি দেখতেছেন? 300 ফিট দেখার অপেক্ষায় কিন্তু ও 300 ফিট এখনো খুঁজে পান নাই? ও 300 ফিট এখনো খুঁজে পাই নাই বলে। বালু নদী তো খুঁজে পাইছেন, তাই না? বালু নদী আছে। হ্যাঁ, এটা 3টা নদী নিয়ে অতিবাহিত হচ্ছে নাকি? তাহলে 300 ফিটে মনে হয় স্যার সন্ধ্যার পরে মনে হয় বেশি জমজমাট হয়, রাত্রে। এখন মনে হচ্ছে খুব একটা সেই জমজমাট না। এই যে আমরা এই হচ্ছে বালু নদীর পাশে, ওই যে পিছনে হচ্ছে বালু নদী। আর এই হলো 300 ফিট। এই যে আমরা এই যে দাঁড়ায় আছি, এই যে 300 ফিট আসলে একটা জায়গার যে একটা অবস্থান, সেই তাহলে 300 ফিটে আসলে এখন আমরা কিছুই তেমন একটা কিছু দেখতে পারতেছি না। এখানে এই যে কিছু দোকানপাট আছে, সন্ধ্যার পরে এগুলো আরো বেশি আর কি জমজমাট হয়। এখন অনেকগুলো এখনো খোলেও নাই। ব্যবসায়িক জায়গা দেখছেন, সুন্দর করে বিজনেস সারাদিন করে সুন্দর লাগে। ম্যানেজমেন্ট আরো সামনে দিবে, রাস্তার মাঝে ওই লোকের দোকান। এই যে সব দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে এই দেখ এই হলো এই যে সব ট্রলারে ঘুরতে আসছে। এখানে এই যে ট্রলার, আমরাও আসছি। এই যে আমরা আসছি, এই যে হলুদ যেটা দেখছেন এইটাই। এইটাই কি 300 ফিট? হ্যাঁ, না 300 ফিট সামনে। ও আমরা কি 300 ফিট সামনে রেখে আইছি? ও তাহলে আমরা এটা 300 ফিটই আছি না, 300 ফিট আরো সামনে। হ্যাঁ, আরে আমরা 300 ফিটই তো নামি না, এটা মনে হয় যে 15 ফিট না, 300 ফিট বলে ওইদিকে। এটা ছিল নীলা মার্কেট।